আল্লাহর ওয়াদা আছে, আমি নগদ 4টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? একটু অপেক্ষা করেন, পুরাটা মাহফিল হাসরের ময়দান হবে ইনশাআল্লাহ। ওয়েট, আমি আসার সময় তোমাদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে আসছি। আমি কিন্তু পেশাদার বক্তা না, ইচ্ছা করলে কমিটির কাছে আমি 30, 40, 50 হাজার টাকা চাই আসতে পারতাম। খোদার কসম, ওনাদেরকে জিজ্ঞাসা করেন, আমি কোনো টাকা চাইনি। আমি 2 রাকাত নামাজ পড়ে আসছি শুধু আপনাদের জন্য। আল্লাহরে কইছি, আজকে রসুল যদি জীবিত থাকতো আর রসুল্লাহ যদি আজকে এই টেজে আসতো, আমাদের ঢাকা শহরের যুবক যতই দুষ্ট হোক, ওগো আল্লাহ, তোমার রসুলের গায়ে আমাদের ঢাকা শহরের কোন মানুষ তায়েববাসীর মতো পাথর মারত না। আল্লাহ, আমার সব শ্রোতাদেরকে তুমি গুনাহ মাফ করে ওলি বানায় বাড়িতে নিও আল্লাহ। হুশ হুশ, তুমি যদি আজ এই জায়গায় খাস দিলে তওবা করে যাও, রব্বি কারীম তোমাকে 4টা পুরস্কার দিয়া বাড়িতে ফিরে দিবে। কয়টা? বলো কয়টা? 1 নম্বর, আপনাদের মতো যোগ্য আল্লাহওয়ালা শ্রোতাদের সম্মুখে বসে দিনের অতীব জরুরি দিনে কিছু দিক নির্দেশনামূলক কথা বলার তৌফিক দিলেন। মাবুদের দরবারে শুকর, সকলেই জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আবার পড়ুন, আবার পড়ুন। চেয়েছিলাম অন্য একটা বিষয়ে আলোচনা করতে, কিন্তু ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি এটা সম্ভব নয়। কেন? আমার মুরব্বীর নির্দেশ, আমার শেখের নির্দেশ, রাত 12টার পর ওয়াজ হবে না। সারা রাত মাহফিলের চেয়ে ফজর নামাজের 2 রাকাতের সুন্নাতে অনেক দাম। তো এই জন্য আমি আপনাদের সম্মুখে কোরআনের সমুদ্র থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি একটু হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসকে সামনে রেখে একটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। রব্বে কারীম যেন আপনাদেরকে খুলুসিয়াতের সাথে বিস্তারিত বোঝানোর তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আবার বলেন আমিন। আমি কি বিষয়ে আলোচনা করব ওলামা হযরত ইতিমধ্যে বুঝে ফেলেছে। আমার আলোচ্য বিষয় এমন একটি বিষয় নিয়ে আমি করতে যাচ্ছি যেটা বর্তমান প্রেক্ষাপটের জন্য খুবই জরুরি। কেন আমি আয়াতখানা তিলাওয়াত করেছি? আপনারা জানেন সারা বিশ্বতে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, দিন থাকবে কি থাকবে না, মুসলমান থাকবে কি থাকবে না। বর্তমান বিশ্বের পরিস্থিতি দেখে মনে হচ্ছে গজওয়াই হিন্দের দামামা বেজে উঠছে, তাই না? যারা সত্য, এখানে যে কোনো দলের লোক থাকতে পারেন, যে কোনো দল আপনারা করতে পারেন, দল হিসাবে নয়, মুসলমান হিসাবে আমি বলব। কি হিসাবে? অনুরোধ একটাই থাকবে, কোরআন আজকে আমাদের যে এই সময়ে এই প্রেক্ষাপটে কোরআন আমাদেরকে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব। ওয়াদা করেন, তারপরে ওয়াজ আমি পরে করি। রাজি? কে কে? জোরে করে একটা তাকবীর।
আলহামদুলিল্লাহ। আমি এই বিষয়টা কেন আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি, আপনারা জানেন ইতিমধ্যে ভারতের কর্ণাটক স্কুল কলেজে হিজাব বোরকা নিষিদ্ধ হয়েই গেছে। সৌদি আরবের দিকে তাকান, যে জায়গায় কলেমার পতাকার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই কলেমাটাও মুছে দেওয়ার কথা উঠেছে। ইতিমধ্যে তাবলিগ জামাত নিষিদ্ধ হয়েই গেছে। সেই জায়গায় 300 সিনেমা হলের বৈধতা পেয়েছে। শুধু তাই নয়, আমি সেদিন মিরপুর 14-তে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের উপস্থিতিতে আমি বলছি, ওনাকে প্রস্তাব দিয়েছি, জোরে কথা বলে এখন আর লাভ হবে না, কথা কম, এখন হবে কাজ বেশি। কথা ঠিক কিনা? কথা কম, সে কাজ কি? আজকে আমরা জোরে কথা যতই বলি, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, আমি থিসিস করে দেখেছি জনগণ সব আমাদের পক্ষে। কথা হয় না রে? জনগণ সব আমাদের, মাগার আমরা হলাম পৃথক। পৃথক, এক একজন এক এক ভাবে আছি আমরা। কথা পাই না? ওনার উপস্থিতিতে আমি একটা কথাই বলেছি, হযরত এখন সময় এসেছে ঐক্য হওয়ার। হাতের আঙ্গুল যদি এমন রাখেন, শক্তি হবে না। হবে? কাউরে মারলে ব্যথা পাবে? যেই মাত্র ওয়াজ কি আর লাগে? ওয়াজ কিন্তু হয়ে গেল একটা। শক্তি কি আছে? যেই মাত্র হয়ে গেছে, তো বুঝতে পারছেন? জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায়, নির্বুদ্ধিকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালেই সেজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে। অতএব এদেশের জনগণ এক, মাগার এখন যারা নেতৃত্ব দিচ্ছেন সমস্ত ওলামা হযরতের একের প্রয়োজন, তাহলে সব খালাস। আজকে সারা বিশ্বের দিকে তাকান, কি বলেন আমেরিকা, কি বলেন ইন্ডিয়া, কি বলেন রাশিয়া, কি বলেন চীন, জাপান, ওরা সব এক হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। এখন আমাদের উপরে যেন সবচাইতে যে জরুরি আমাদের ঐক্য। তাহলে দেখবেন আর এর চিল্লাচিল্লি করা লাগবে না। পরের দিনই, যেই দিন দেখবেন কি হেফাজতি, কি সুন্নি, কি বেদাতি, কি কওমি, কি জামাতি, কি মওদুদি, কি তাবলীগ, যেদিন সব এক হয়ে সকালবেলা ঘরের সামনে দাঁড়ায় সব হাত উঁচু করে জাতিকে দেখাবে, পরের দিনই এসে ইসলামী স্টেট কায়েম হয়ে যাবে। অতএব মার্কেট কামাই করার জন্য আর ভাইরাল হওয়ার জন্য ওয়াজ আমি বাদ, এটা আমার মন চায় না। এই যে ক্যামেরাগুলো আছে, এগুলা হলো দুনিয়ায় ভাইরাল। ওবাজান, দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যাইতে পারে, আল্লাহকে না। আল্লাহ কিন্তু এই দিকে তাকায় আছে। আল্লাহ শ্রদ্ধা তো আর বেশি লাগে না, 313 লাগে। ওবাজান, আরো সে ভাইরাল হও। আল্লাহ তুমি আমার মাহফিল কবুল করে নাও।
ঢাকায় যখন ঢুকি তখন দিলের ভিতরে একটা তুফান ওঠে। এই ঢাকাতে এখন বহু সম্মেলন হবে, আহম্মদ শফি আর কোনোদিন আসবে না। জুনায়েদ বাবুনগরী আর কোনোদিন আসবে না। নুরুল ইসলাম জেহাদি রাহিমাহুল্লাহ আর কোনোদিন আসবে না। নূর হোসেন কাসিমি রহিমাহুল্লাহ আর কোনোদিন আসবে না। এটা আভাস ভালো নয়। বড়দেরকে আল্লাহ টেনে টেনে উঠিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা যেন কোর ঘোর অন্ধকারে পড়ে যাচ্ছি। আয় আল্লাহ, তুমি আমার জাতির মানুষগুলাকে ঘোর অন্ধকারে ফেলে দিও। আসেন কথা সংক্ষেপ। যদি এই উদ্ভূত পরিস্থিতি থেকে আপনারা পরিত্রাণ পেতে চান, শুধু দুনিয়ায় না, দুনিয়া, কবর, আখেরাত। একটু জোরে কর, একটু জোরে। ও যুবক, তোদের পায়ে ধরছি কিন্তু। যদি বলেন হুজুর নিচে এসে পা ধরেন, আমি তাও রাজি। আমি পায়ে ধরছি ভাই। ফের আমার কথাটা আজকে সিলেবাস হিসাবে মেনে নাও। তাহলে শুধু দুনিয়ায় না, তুমি দুনিয়ায়ও মুক্তি পাবে, কবরেও পাবে, আখেরাতেও পাবে। সেটা কি? রব্বে কারীম বলেন, তুমি তওবা করো, ফিরে আসো। সমস্ত গুনাহ হইতে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের গুনাহ আছে না নাই? অন্তর থেকে বলেন, আবার বলেন। তুমি মোবাইলে কি রাখছো? আজকে তুমি যদি মারা যাও, কালো মুশিরি টানায়া যখন তোমাকে গোসল করাবে, যারা তোমাকে গোসল করাবে তারা যদি তোমার মোবাইলটা চেকিং করে, যদি মোবাইলের ভিতরে গান পায়, মোবাইলের ভিতরে যদি নাটক পায়, মোবাইলের ভিতরে যে যাত্রা থিয়েটার পায়, আরে তো তারা সাক্ষী হয়ে থাকলো। তোমাকে তো মুসুরি তলে গোসল করাইতেছে, শেষ গোসল। তুমি মোবাইলে কি দেখে দুনিয়ার থেকে চলে যাচ্ছ? যুবক, তুমি মনে করতে পারো হুজুর আমাদের কি মরার সময় হয়েছে? তোমার মতো বহু যুবক এই ঢাকা শহরে ইন্তেকাল করেছে, আগুন লেগে আগুনে পুড়ে গিয়েছে, লঞ্চ ডুবে লঞ্চে মারা গিয়েছে, বিমান অ্যাক্সিডেন্ট হয়ে বিমানে মারা গিয়েছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মোটরসাইকেলে মারা গিয়েছে। ও যুবক, আজরাইল একবার যে ঘরে আসে, সে ঘরে আসলে আজরাইল খালি ফিরে যায় না। যুবক, কোন গুনাহ নিয়ে তুমি কবরে যাচ্ছ? কত গুনাহ করলে তোমার কলিজাটা এখন ঠান্ডা হবে যুবক? আর কত গুনাহ করলে? এই জন্য তোমার পায়ে ধরি, হাতে ধরি, এত তাহাজ্জুদ, গভীর রাত তাহাজ্জুদের সময় আল্লাহ যেন তোমাকে কুদরতি হাত সানি দিয়ে ডাকছে, আয়, ফের আমার কাছে আয়, সমস্ত গুনাহ থেকে তওবা কর। আমি জানতে চাই আমাদের গুনাহ আছে না নেই? যদি গুনাহ থেকে তওবা করতে পারো, আল্লাহর ওয়াদা আছে, আমি নগদ 4টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? 4টা। একটু অপেক্ষা করেন, পুরাটা মাহফিল হাসরের ময়দান হবে ইনশাআল্লাহ। ওয়েট। আমি আসার সময় তোমাদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে আসছি।
আমি কিন্তু পেশাদার বক্তা না, ইচ্ছা করলে কমিটির কাছে আমি 30, 40, 50 হাজার টাকা চাই আসতে পারতাম। খোদার কসম, ওনাদেরকে জিজ্ঞাসা করেন, আমি কোনো টাকা চাইনি। আমি 2 রাকাত নামাজ পড়ে আসছি শুধু আপনাদের জন্য। আল্লাহরে কইছি, আজকে রসুল যদি জীবিত থাকতো আর রসুল্লাহ যদি আজকে এই টেজে আসতো, আমাদের ঢাকা শহরের যুবক যতই দুষ্ট হোক, ওগো আল্লাহ, তোমার রসুলের গায়ে আমাদের ঢাকা শহরের কোন মানুষ তায়েববাসীর মতো পাথর মারত না। আল্লাহ, আমার সব শ্রোতাদেরকে তুমি গুনাহ মাফ করে ওলি বানায়া বাড়িতে নিও আল্লাহ। হুশ হুশ, তুমি যদি আজ এই জায়গায় খাস দিলে তওবা করে যাও, রব্বি করিম তোমাকে 4টা পুরস্কার দিয়া বাড়িতে ফিরে দিবে। কয়টা বলো, কয়টা? 1 নম্বর, আল্লাহ তোমারে বন্ধু বানাইবে। হায় 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 হায়, কারে কই আর কারে বুঝাই, কারে কই আর কারে বুঝাই। আল্লাহ তোমারে কি বানাবে? অন্য কথাও তো কইতে পারতো, আত্তাইবু হাবিবুল্লাহ, বন্ধু। বন্ধু আর শ্রমিকের মধ্যে পার্থক্য আছে। শ্রমিক কখনো, মালিক কখনো শ্রমিককে তার আসনে বসায় না, কথা নয়। কিন্তু বন্ধু আসলে বুকে দেয়, কথা কয় না রে। বন্ধুর জায়গা কোথায়? রব্বি কারিম বলছে, আমি তোমাকে বন্ধু বানাবো। বন্ধু বন্ধু বন্ধু। আল্লাহ পাক যদি বন্ধু হয়, কি লাভটা হবে আমাদের? সহজে বুঝবার জন্য একটা মিশাল দিব। গত বছর আমার একটা মাহফিল নেত্রকোনা, কমিটির লোকজন যুবকরা বলতেছে, হুজুর সোশ্যাল মিডিয়াতে আপনার ওয়াজ শুনি, আজকে আমরা দীর্ঘ রাত অসন্ন। তো আমি বলছি আমার শেখের নির্দেশ, আমি বলছি না ভাই, উপরের নির্দেশ, আমি 12টার পর বয়ান করি না। এখানে এক যুবক, হুজুর এই বাংলার কোন কুতুব আপনারে কি করবে? এমন কোন বেটা নাই আপনার সমস্যা করবে, আপনি করবেন। আমি বললাম না ভাই, এটা আমার শায়েকের নির্দেশ, সম্ভব না। কয় হুজুর তাইলে তো আমার করার কিছু নেই। সাইটের একটা যুবক বলতেছে, হুজুর জানেন এই কথাটা উনি কেন বলছে? আমি বললাম না, আমি তো জানি না। ওই ওনার একটা ভাই পুলিশের এডিশনাল আইজি, যার কারণে এই গরমে কথাটা বলছে। তখন আল্লাহ তাআলা আমার দিলের ভিতরে একটা এলেম প্রদান করলেন। একটা ওয়ার্ডের মেম্বার যদি আমার বন্ধু হয়, ওয়ার্ড আমার। চেয়ারম্যান যদি আমার বন্ধু হয়, ইউনিয়ন আমার। যদি এমপি বন্ধু হয়, আসনটাই আমার। এসপিডিসি যদি বন্ধু হয়, জেলা আমার। পুলিশের আইজি যদি বন্ধু হয়, দেশই আমার। কুল কায়নাতের মালিক আল্লাহ যদি আমার বন্ধু হয়, আল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ 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 আল্লাহ। অথচ রব্বি কারিম তো বলে রাখছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আর একটু জোরে বলুন। রব্বি কারিম বলেন, আমি আল্লাহ ঈমানদারের অভিভাবক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি ঈমানদারের অভিভাবক আল্লাহ হয়, বন্ধু যদি আল্লাহ হয়, বেশি কিছু লাগে না, অনলি 2 রাকাত নামাজ। কয় রাকাত? জোরে কোন, কয় রাকাত? 2 রাকাত নামাজে সব পাওয়া যায় যদি আল্লাহ বন্ধু হয়। একটা হৃদয় বিদারক কথা শুনাই।
আমার চোখে দেখা। 3টা কথা শোনাবো। আমি চাচ্ছি প্রত্যেককেই চোখের পানি জুরজুর করে ছেড়ে দিবেন। 1 নম্বর, আজকে কয়টা ছেলের মাথায় পাগড়ি দিলাম? 5টা। এই পাগড়িটা আমাকে অনেক কষ্ট দেয়। হুজুর কেন? আমার অতীত কিছু ইতিহাস মনে হয়, তার মধ্যে এই পাগড়ি যে আজকে পরিয়ে দিলাম, এইরকম আমি একটা পাগড়ি দিয়েছিলাম কুড়িগ্রাম। ছেলেটা লেখাপড়া করতে হলো টাঙ্গাইল এক মাদ্রাসায়। আমি যখন এই ছেলেটার মাথায় পাগড়ি পরাইতেছি, হঠাৎ করে দেখি ছেলেটার 2টা চোখ দিয়ে জুর 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 করে পানি ঝরতেছে। আমি ওর মাথাটা আমার এই কাঁধে নিয়ে আমার রুমাল দিয়ে ওর চোখের পানিটা এমনি করে মুছে দিচ্ছি। বলছি, আব্বা আজকে তো খুশির দিন, তুমি পাগড়ি নিলা, তুমি কাঁদছো কেন? তুমি তো হাসবা, কত আনন্দ। তুমি হাফেজ, আমি হাফেজ না, তাহলে তোমার ভাগ্যটা কত সুন্দর। ছেলেটাকে, হুজুর কেন কাঁদি জানেন? না তো। আজকে আমি শুধু পাগড়ি নিইনি, আমার বন্ধুরাও নিয়েছে। আমার সব বন্ধুর পাগড়ি দেখার জন্য বাবা আসছে, মা আসছে। তাদের মা বাবা এসে পাগড়িটা দেখছে। হুজুর আমার পাগড়িটা কে দেখবে? দুনিয়ায় আমার বাবাও নাই, আমার মাও নাই। আমি বললাম, এই পাগড়িটা পরে কি তোর মা বাবার কবরের পাশে যাইতে পারবি না? হ্যাঁ যাবো। হুজুর কান্নার আর একটা কারণ আছে। কি? একটু ঘরে আসেন, আমি সব বলবো। তা আমি ওয়াজ শেষ করিয়ে যখন ঘরের ভিতরে ঢুকলাম, আমি ছেলেটাকে ডাক দিয়ে একটু রুমে বসিয়ে দিলাম। বাবা আমি একটু শুনতে চাই, তুমি যে বললে। হুজুর তাহলে একটু দরজাটা লাগাইতে হবে। চিন্তা করলাম কি কই বাবা, ঘরের দরজা লাগাইতে হবে কেন? আচ্ছা লাগাই দাও। হুজুর শুনবেন না দেখবেন? বললাম আমি শুনবো প্লাস আমি দেখব। ও গায়ে থেকে জুব্বাটা খুলে ফেলছে, খুলে গেঞ্জিটা খুলে আমার পিঠটা তাকায় দেখেন। পিঠ তাকায় দেখি খালি মায়ের দাগ, লাঠির বেতের আঘাতের দাগ। কিরে বাবা তো দাগ কেন, কি হয়েছে তোর? হুজুর আমার জবানটা হলো তোতলা, আমি যখন সবক দিতে পারি না উস্তাদরা আমারে মারে। তো আমি বললাম তোর জবান তো একদম ক্লিয়ার দেখছি, তোতলা তো নেই। হুজুর এরকম ছিল না। দুনিয়ার অনেক কবিরাজ ডাক্তার আমি দেখাইছি, কাজ হয়নি। হুজুর হুজুর একজন ডাক্তারের কাছে গিয়ে ভালো হয়েছে। জোরে কোন, জোরে কোন। আমি কইলাম কিভাবে, তুই একটু বলবি না? হুজুর একদিনের ঘটনা। হুজুর মনে হয় দেশের মানুষ জাগ্রত নাই, আমার দিলের মধ্যেও বড় আবেগ, আমার চোখে ঘুম নাই। সব ছাত্র ঘুমাইছে, ওস্তাদরা ঘুমাইছে, হুজুর কোন মানুষ জাগ্রত নাই, আমার হাতের মধ্যে যায় নামাজ। আমি চিন্তা করলাম দুনিয়ার কোন মানুষ জাগ্রত নাই, আজকে আমি মনের মতো 2 রাকাত নামাজ পড়বো। আমি এমন ভাবে নামাজ পড়বো যেই নামাজে 2 জন থাকবে, আমি আর আমার আল্লাহ। বাবা তখন পায়ে ধরি, আজকে আমল একটা বইলা দিয়ে যাই, একটা আমল বইলা দিয়ে যাই, পরীক্ষিত আমল। যার যে অভাব আছে এই আমলটা করিস। কিন্তু নামাজটা হওয়া লাগবে মোহাম্মদী নামাজ। আমার কথা কি বুঝবে? কি কই রে ওলামা হযরত কই?
মুহাম্মাদি নামাজ। সেইটা আবার কি? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। নবী বলছে দেখে দেখে কর। কারে কই আর কারে বুঝাই? তোমরা মনে করছো আমরা ফেসবুক চালাই, হুজুররা চালাই না। আমরা ইউটিউব চালাই, হুজুররা চালাই না। আমরা নাচ করি, গান করি, কত আনন্দ, হুজুরদের নাই। ভুল, ভুল, তোর সিদ্ধান্ত ভুল, তোর যুক্তি ভুল। আল্লাহর কসম, আমরা যে আনন্দে থাকি, তোরা যদি তা পাইতিস না, পাইতে যাইতো। কিছুক্ষণ আগে ঘরের মধ্যে আমি পড়ে আসলাম, কিতাবে দেখলাম কিছুক্ষণ আগে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলতেছেন, আরিহিনি ইয়া বেলাল, ও বেলাল তুমি আমার চোখ শীতল করো। সুবহানাল্লাহ। তার মানে কি এখন আযান দাও, আযান দাও, আবার চোখ শীতল করো। আমি এই চোখ দিয়ে আমার মালিক দেখবো। একটু সময় দিবেন কি? একটু সময় আমাকে দেবেন ভাই? আপনারা কি দিবেন একটু সময় আমাকে? ওজান ব্যথাওয়ালা দিলের কথা বুঝতে হলে একটা ব্যথাওয়ালা দিল লাগে বাবা। দে সময় দে, একটু সময় দে বাবা। বাবা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও বেলাল আমার চোখ শীতল করো। বেলাল যখন আজান দিতেন, আম্মা জান আয়েশা বলেন, অনেক সময় দেখেছি রাসূল আর আমাদেরকে চেনেন না। এই যে কিছুক্ষণ আগে বললাম, আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলের কাছে যখন গেলাম, রাসূল আমারে কয়, মান আনতা, তুমি কে? কি মজা, কেমনে বুঝায় আল্লাহ, বুঝে নিও আল্লাহ। মান আনতা, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা। আয়েশা কে? কয় আমি আবু বকরের বিটি। এখন আবার মান আবু বকরিন, আবু বকর আবার কে? রাসূল আমাদের কি চেনেন না? এই কিতাবে লিখছেন এক জায়গায়, হযরত সৈয়দ শহীদ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি, উনি আসছেন শহীদ আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহির কাছে। যে দুইজন মানুষ ছিল ইংরেজ তাড়ানোর অগ্রণী অগ্রনায়ক, ব্রিটিশের সময় যাদেরকে ব্রিটিশদেরকে 200 বছরের প্রতিষ্ঠিত ইংরেজকে তাড়িয়ে দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। কথাটা খুব ভালো করে বুঝবেন, ওয়াজ বেশি হবে না, খুব ভালো করে বুঝবেন। তো শহীদ রহমাতুল্লাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আসছে সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহর কাছে, হযরত আমি আপনার কাছে একটা কারণ নিয়ে আসছি, একটা দাবি নিয়ে আসছি, একটা আরজি নিয়ে আসছি। বলে কি দাবি? বলে আপনি আমাকে সাহাবায়ে কেরামের মতো নামাজ শিখিয়ে দিন। হ্যাঁ, সাহাবায়ে কেরামের মতো নামাজ শিখিয়ে দিন। তাইলে বোঝা গেল আমাদের নামাজ আর সাহাবীদের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? একটু জোরে কর না, আছে না নাই? আমাদের নামাজ তো নিয়ত করিয়াও আমরা উপর দিকে তাকায় ফ্যান দেখি, মশা লাগলে আর তাহিয়াতুর বইটিকে মশা মারি, হ্যাঁ? আছে না? আমার এক মুসল্লি ছিল, একসাথে নিয়ত করছি একদিন, আল্লাহর কি কাম, এশারের সময় কারেন্ট গেছে, উনি নিয়ত করেই বলতেছে, এ কারেন্ট গেছে। দেখছেন নামাজ
হুজুর আমাকে একটু সাহাবায়ে কেরামের মতো নামাজ শিখিয়ে দিন। সুবহানাল্লাহ কোন ভাইজান, হুজুর বলেন ঠিক আছে, আমার কাছে তুমি রাত্রি যাপন করো, যখন আমি তোমাকে ডাক দেব শেষ রাতে তুমি আমার কাছে চলে এসো। যখন রাত্রি গভীর হয়ে যায়, আল্লাহর ওলি ডাক দিছেন ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইকে, বাবা আসো তুমি নামাজটা পড়ে যাও। উনি বলেন হুজুর যখন আমাকে ডাক দিলেন ভাই, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অন্তরের ভিতরে কেমন যেন প্রেমের জোয়ার বয়ে যায়। আমি যখন ওযু করতে যাই, ওযুর পানির সঙ্গে সঙ্গে আমার চোখের পানিগুলি বৃষ্টির মতো ঝরঝর 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 করে পড়তে শুরু করলো। ওযু যখন হয়ে গেল, আমি 2 রাকাত নামাজ পড়লাম। জীবনে অনেক নামাজ পড়েছি, আমার 2 রাকাত নামাজ দিয়া ফজর হইয়া গেল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজটা কত দামি নামাজ ছিল। সুবহানাল্লাহ খান। কোরআনের হাফেজ সাহেবটা হুজুর সব ঘুমাইছে, হুজুর আমি ঘুমাইনি। যাই নামাজ খান আমার হাতের মধ্যেই আছে, আমি খালি শুধু চেষ্টা করতেছি ওস্তাদরা ঘুমাক, ছাত্ররা ঘুমাক। আমি এমন জায়গায় যাব যাতে কেউ সে জায়গায় না থাকে। বললাম তারপরে কি হইলো বাবা? হুজুর চিন্তা করলাম না, আমি যদি মসজিদে যাইয়া খুব জোরে কান্না করি তাহলে তো ওস্তাদের ঘুম ভেঙে যাবে, ছাত্রদের ঘুম ভেঙে যাবে। হুজুর তখন আমি নিয়াত করলাম এমন জায়গায় যাব যেই জায়গায় আমি আর আল্লাহ থাকবো, কেউ থাকবে না। দেখছেন কাজ কাম দেখছেন। ও হুজুর কি ঘটনা করছে জানেন? বললাম না বলো। আস্তে করে যায় নামাজটা নিয়ে আমি মাদ্রাসার পিছনে অনতি দূরে একটি কাইসা বন, আমি ওই কাইসা বনের মধ্যে যাই নামাজ পড়ছি। হুজুর ভাইরা 2 রাকাত নামাজ পড়ছি। ওইটা হাত না উঠাইয়া আমি সেজদার মধ্যে গিয়ে করুণ সুরে আল্লাহরে ডাকতেছি, আল্লাহ দুনিয়ার কত ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার কাজে লাগে নাই। কত কবিরাজ কাজে লাগে নাই। আল্লাহ আজকে আমি আপনার কাছে এসেছি, জবান যদি ভালো না হয় আমি কিন্তু সেজদা থেকে মাথা উঠাবো না। হুজুর 1 ঘন্টা যায়, হুজুর আমার খুবই ভালো লাগে। 2 ঘন্টা যায়, হুজুর আমার ভালো লাগে। হুজুর আমার মনে হয় আমার কপালের নিচে একখানা কুদরতি পা আছে। হুজুর সেজদার মধ্যে এত মজা পাই, হুজুর সেজদার থেকে মাথা উঠাইতে মন চায় না। হুজুর এত ভালো লাগে সেজদার মধ্যে। দেখতে 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 মসজিদে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম ডাক হয়ে যায়, হুজুর দেরি করি নাই, উপর দিকে তাকায়া শুধু বলছি আল্লাহ এখন তো আমি চলে যাব মসজিদে। জবান যদি ভালো না হয় কোন মানুষ আর গভীর রজনীতে যায় নামাজে আসবে না। আল্লাহ মনে বড় আশা নিয়া আমি মসজিদে যাইতেছি, মাওলা তুমি জবান ভালো করে দিও। হুজুর আমি যখন চলে গেলাম ফজর নামাজ জামাতে বললাম, উস্তাদ ডাক দেয় সবক দিয়া দাও। আমি যখন উস্তাদের কাছে গিয়া দাঁড়াই, সবক যখন আমি দেওয়া শুরু করলাম, হুজুর 1 পৃষ্ঠা যায়, 2 পৃষ্ঠা যায়, হুজুর 3 পৃষ্ঠা যায়, 4 পৃষ্ঠা যায়, আমার জবানের মধ্যে আর জড়তা না। বাবাজান 2 রাকাত নামাজ দেখছো? তাহলে নামাজটা কত খুশু খুশুর সাথে ছিল, কত অন্তরঙ্গের নামাজ ছিল। 2 নাম্বার এই চোখে দেখেছি আমার মাকে। আমার মা ওই পাগড়ি দেখলে হাত কেঁপে যায়, কেঁপে
হুজুর কেন? মানুষ দিন পাইলে অতীত ভুলে যায়, আমি সাইফি ভুলিনি, কোনোদিন ভুলবো না। নিতান্তই আমি একটা গরিব মানুষের সন্তান, আমাকে কেউ মাদ্রাসায় দেবে না। বংশরা ইংরেজি শিক্ষিত, মাদ্রাসা পড়ান যাবে না, কি করে খাবে? আমি ছিলাম মায়ের মান্যত করা বেটা। মা বলছিলেন একটা ছেলে হলে আমি কোরআনের পাখি বানাবো। মা আমার উচ্চ শিক্ষিতা নয়, একজন সাধারণ মানুষ, কিন্তু মা হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহির খলিফা মুআজ্জম হুজুর, ওনার কাছে কোরআন শরীফ শিখেছে। আমার মার কপাল ধন্য, ওই চেহারাটা দেখেছে যেই চোখ হুসাইন আহমদ মাদানী কি দেখেছে। যে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলের রওজার পাশে বুখারী পড়াইতেন। যদি কোনো জায়গায় থেকে যাইতেন, হুসাইন আহমদ মাদানী চক্ষু বন্ধ করে রওজার দিকে ধ্যান করতেন, আল্লাহর রাসূল রওজায় থেকে বলে দিতেন। মদিনায় যাইও, আমাকে কেউ মাদ্রাসায় দিবে না। তখন তো তাহাজ্জুদ কি বুঝতাম না, ভূত দেখে ভয় পাইতাম, বাবার গলা ধরে ঘুমাইতেন। আগে তো ইলেকট্রিসিটি ছিল না, হারিকেন ছিল। একদিন শীতের রাত, গভীর রাতে দেখি আমার ঘরে মহিলার কান্নার আওয়াজ, বাবার গলা চিপি ধরেছে, আব্বু ভূত এসেছে। বাবা বলল ভূত না, দেখবা? আমি বললাম বাবা ভয় লাগছে, আমি দেখবো না। কয় না 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 ভয় নাই, দেখো। যে বাবা হারিকেন সলিতাটা বাড়াইয়ে দিল, কয় ঘরের কানি তাকায় দেখো। ঘরের কানিতে তাকিয়ে দেখি কেউ না, একটা সেরা কাটা দিয়ে সেলাই করা জায়নামাজ, সেই জায়নামাজে বসে আমার মা কান্না করতেছে। মার কাছে দৌড়াইয়া গেছে, বাবা তুমি কাঁদো কেন মা? এত রাত্রে আব্বা গালি দিয়েছে, আব্বা মেরেছে? মা বলছে না বাবা, কেউ মারেনি, এত রাতে কান্না করতেছি তোর জন্য। জানি না এই মাহফিলে কার মা নাই, কার বাবা নেই। অবাদান আমারে কেন নিয়ে আইছেন আমি জানি না। গ্রামের মানুষ কোনদিন শহরের মানুষকে নসিহত করে? এই যোগ্যতা কি আমার আছে? আমি আপনাদের বক্তার উপযুক্ত না, তাই থেকে লাথি দিয়ে দূরে দিয়ে না। যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, বোর্ডিং এ 700 টাকা লাগতো মাসে। বোর্ডিং এ মনে আছে, টাকা দিতে পারি নেই। আমার ও বাবা ছাত্ররা ভালো করে শোন, যারা পাগড়ি নিয়েছিস, আমার মাকে দেখেছি 1.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আমার মা আমাকে ভাত দিয়ে আসতেন। 1.5 কিলোমিটার। সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যখন বর্ষাকাল আসতো, নৌকা ভাড়া 5 টাকা লাগতো আমার গ্রাম থেকে মাদ্রাসা। আমার দুঃখিনী মা ওই 5 টাকা নৌকা লাখের না দিয়া কাপড়ের আঁচলে বেঁধে মা কাপড় ভিজে আসতেন। বুক পানি, গলা পানি, মাজা পানি, মা সাতরায়া আসতেন মাদ্রাসায়, কাপড় ভিজে আসতেন। এসে ভাতের বাটি নিয়ে মা মাদ্রাসার পিঠে ওয়ালের সাথে টেক লাগায় মা দাঁড়ায় থাকতেন। 8টায় যখন মাদ্রাসা ছুটি হইতো, মার কাছ থেকে ভাতের বাটি নিতাম। মা বাটি যখন ভাত খানা খাইয়া মাকে দিতাম, তখন বেজা কাপড়ের আঁচল থেকে মা 5 টাকা আমার হাতে দিতেন, দিয়ে কইতেন সকালে কলম আর খাতা কিনো, খাইও না বাবা,
ওই গ্রামের পার্শ্ববর্তী গ্রামের মহিলারা জিগেই তো বেটার জন্য এত কষ্ট করো, ওরে হইলে ভাত কাপড় দেবে। আমার মা তখন বলছিলেন ভাতের জন্য না বোন, আমি আম মানুষ, আমার বেটায় আলেম হবে, আমি মরে গেলে আমার বেটা আমার জানাজা করবে। ওবাজান অধিকাংশ আলেমরা গরিব মানুষ রে বাবা। আমরা জানি কম মাদ্রাসার বেতনের পয়সা দিয়া তোমাদের মতো ইন্ডাস্ট্রিজ করতে পারবো না বাবা। আমরা জানি কমই মাদ্রাসার বেতন দিয়া আমরা আমেরিকা বাড়ি করতে পারবো না। আমরা জানি কমই মাদ্রাসার যে বেতন আমাদেরকে দেন, এই বেতন দিয়ে আপনাদের মতো গাড়ি বাড়ি করতে পারবো না বাবা। তারপরে মাদ্রাসা ওলামায়ে কেরাম ছাড়ে না। এত গভীর রাতের চোখের পানি আল্লাহ ফেরত দিবেন না। গুনগুন করে উচ্চ আওয়াজে আমার সাথে আল্লাহকে একটা আল্লাহ করে ডাক দিয়ে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, অন্তর থেকে আল্লাহু আল্লাহ আল্লাহু। ও বাবা বিন বিনে ডাকো, বিন বিনে ডাকো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ও বাবা এই ডাকের যে কি মজা, আজকে শেষ রাতে একা একা ডাকিস। বাবারে সেজদার মতো সেজদা দিস, 2 রাকাত নামাজ পড়িস, আল্লাহ তোরে খালি ফিরে দিবে না। আর একটা কথা বলে আমি বিদায় নেব, সবচাইতে বড় আলেম পৃথিবীতে বর্তমান আল্লামা তকি উসমানী। এনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, হুজুর আপনি এত বড় হইলেন কেমনে? আর একটু জোরে বলেন তো ভাই, আল্লাহু আকবার। হুজুর বলেন, বাবা আমি যে বড় কোনোদিন তো বলি নাই। কয় লোকজন বলে, কয় তাদেরই জিজ্ঞেস করেন, আসলে যারা বড় তারা নিজেকে কোনোদিন প্রকাশ করে না। সুবহানাল্লাহ। ও বাজান যুবকরা, ফেসবুকে ভাইরাল হবিস না, ফেসবুকে ভাইরাল হওয়ার চেষ্টা করিস না। শেষ রাইতে আরো সে ভাইরাল হ, শেষ রাইতে আরো সে ভাইরাল হ। এবার একটু চোখের পানি ছাড়তে হবে, অশেষ আমার গভীর রাত শেষ। আমি তকি উসমানী দামাত বরকাতুকে সচক্ষে আমি দেখেছি, একজন সাদা মাটা মানুষ, ওরে আল্লাহ রে, পান খায়, পান খায়া এমনি করে রুমাল দিয়ে এই পিস কি মশে জুব্বার সাথে লেগে যায়, কোনো খেয়াল নাই, টুপি উল্টো হইছে হইছে খেয়াল নাই। উজানি মোবারক করিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির মতো আমি ফজলুল করিম সাহেব রহমাতুল্লাহ খেদমত করেছি। হযরতকে আমিও দেখেছি, হযরত একটা গামছা রাখতেন সবসময়ের জন্য, এই গামছা দিয়ে হযরত চক্ষুখানা মুছতেন, হযরতের চোখ অনর্গল পানি ঝরত, আমি দেখেছি। আমার শেখ মুর্শিদ আল্লামা রসুলপুরি সার্চ দিয়ে দেখতে পারেন, এক সময় কুতুবুল আলম, আমার হযরতের চেহারা দেখে অনেক হিন্দু ইসলাম কবুল করেছে আমার শেখের চেহারা দেখে। আমার শেখে কেউ দেখেছি এক চোখ তো অন্ধ, হযরত কানতে কানতে চোখ অন্ধ হয়েছে। খুব সাদামাটা মানুষ। মোল্লা জিয়ন রহমাতুল্লাহ সাদামাটা ছিল, উনি এত সাদামাটা ছিল যে নিজের বাড়ি নিজে চিনত না।
রিক্সা ওইটা রিক্সাওয়ালা কইতো ভাই আমার বাড়ি কোনটা? দেখছেন, যারা আল্লাহওয়ালা হয় তারা একটা সাদা মাটা হয়, চালাক হয় না। হুজুর এত বড় হইলেন কেমনে? হুজুর একটু বলবেন না প্লিজ। হুজুর বললেন বাবা আমি বড় কিনা জানি না, তবে আল্লাহ যে আমাকে নিয়ামত দিয়েছেন একজন ভিখারির যায় নামাজে 2 রাকাত নামাজ পড়ার কারণে। আর একটু জোরে বলেন। সাংবাদিক বললেন হুজুর কিভাবে? হুজুর বলে বাবা শোন, যখন আমি মাদ্রাসায় যাই কিতাবগুলি আমার বুকের মধ্যে ছিল, তখন আমি ছাত্র। মাদ্রাসায় যখন রওনা, পথের মধ্যে দেখি এক বৃদ্ধ মানুষ, রাস্তার ভিখারি, বাড়ি একটা বোঝা তার মাথার উপরে। উনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, লাঠি ভর দিয়ে যায়। মুরব্বীকে ডাক দিয়ে বললাম বাবা যদি কিছু মনে না করেন আপনার বোঝাটা আমার মাথায় দেন, আমি আপনার বাড়িতে পৌঁছাইয়া দিব। দোয়া কিন্তু ছায়া পাওয়া যায় না, দোয়া কিন্তু অন্তরের ব্যাপার। ভাইজান আপনার ব্যবহার যদি ভালো হয় দোয়া কিন্তু অন্তর থেকে একাই বের হয়ে যায়। তোকে ওসমানী বলেন মুরব্বি দিতে চায় না, আমিও ছাড়ি না। বাবা দেন বোঝাটা আমার মাথায় উঠাইয়া দেন, আমি একটু বাসায় পৌঁছাইয়া দেই। মুরব্বি ডাক দেখো বাবা আমি তার আগে জানতে চাই জবান খুলে বল তোর বাবার নাম কি? ছেলে যদি ভালো হয় মা বাবার প্রশংসা হয়, কথা ঠিক না বেঠিক? ওস্তাদ যদি ভালো হয় ছাত্রের প্রশংসা হয়, কথা ঠিক না বেঠিক? পীর যদি ভালো হয়, মুরিদ যদি ভালো হয়, পীর যদি ভালো হয়, মুরিদ যদি ভালো হয়, পীরের প্রশংসা হয়, কথা ঠিক না বেঠিক? তো বাজান তোর বাবার নাম কি? তোকে উসমানী বলেন আমি যদি আমার বাবার নাম বলি হয়তো বোঝা নাও দিতে পারে, কারণ আমার বাবাকে সবাই চেনে। সুবহানাল্লাহ বলেন। পাকিস্তানের সবচাইতে বড় মুফতি ইসলামী স্কলার যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার জোরে বলেন। তো নাও দিতে পারে, কিন্তু উনি বললেন যে আমার বাবা উমুক। বলি এত বড় আলেমের ছেলের মাথায় আমি বোঝা উঠাই দেব না, আল্লাহর রাস্তায় মাফ চাই বাবা, হাসরের ময়দানে আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ। বাজার কথা খুব ভালো করে বুঝবেন। শেষ কথা, হুজুরও ছাড়ে না, মুরব্বিও দেয় না। শেষ মুহূর্তে তকি ওসমানীর ফিরিতে ওনার বোঝাটা মাথায় উঠিয়ে দিছেন। যেই মাত্র উঠিয়ে দিছেন মুরব্বি উপর দিকে তাকায়া খালি একবার কইল আহ। আল্লাহর আশেকদের 3টা আলামত আছে। 1 নম্বর আলামত তাদের চোখ দিয়ে সবসময় পানি ঝরে। 2 নম্বর আলামত তারা মাঝে মধ্যে খালি কয় আহ। 3 নম্বর আলামত তাদের চেহারাটা হলুদ বর্ণ হয়ে যাবে, মনে হবে জন্ডিস। আসলে জন্ডিস না, তাদের ভিতরে খোদাই নূর। কারে কই আর কারে বুঝাই? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। মুরব্বি বলে ঠিক আছে চলো যাই। তকি ওসমানী বলেন আমি পিছনে পিছনে, মুরব্বি সামনে। মুরব্বি যেহেতু রাহাবার, যখন বোঝা নিয়ে যায় 1 কদম করে যায়, মুরব্বির চোখের মধ্যে পানি দেখা যায়। যখন তার বাড়িটা পাইলাম, বাড়িটা পাওয়ার পর মুরব্বির বেটা ডাক দিয়ে কয় বাবা বোঝাটা নামায়া দাও, এটাই হলো আমার বাড়ি, গরিবের বাড়ি। কিন্তু বাড়িতে অনলি একটা মাত্র ঘর, বাজার সোনের বেড়া, সোনের চাল। মুরব্বি কয় বাবা নামায়া দাও। আমি নামায়া দিয়া মুরব্বি বললাম বাবা বিদায় দেন, এবার চলে যায়। ভিখারি ডাক দেয়া কয় না বাবা দাঁড়া, তুই যাবি না, তুই বোঝা উঠায়া দিলি। দেখি বাবা দাঁড়া, আমার বাড়িতে খাবারের মতো কোনো ব্যবস্থা নাই, নাস্তার কোনো ব্যবস্থা নাই, তুমি আমার বোঝা উঠাইয়া দিছ। দেখি আমি মালিকের কাছ থেকে তোমারে কিছু নিয়ে দিতে পারি কিনা। জোরে কোন আল্লাহু আকবার। তকি ওসমানী বলেন কি নিয়ে দিবেন? বলে দাঁড়াও। মুরব্বি ওযু করতে গেলেন, ওযু যখন হয়ে যায় মুরব্বি ডাক ডাক বাবা দাঁড়াও।
আমি নামাজ পড়ে নেই। অনলি 2 রাকাত নামাজ পড়লো। নামাজ পড়ার পর তকি ওসমানী বলাই আমাকে ডাক দিয়ে বলল, আয় বাবা আমার কাছে চলে আয়। আমি তার কাছে চলে গেলাম, তার পাশে যাই নামাজের পাশে আমি বসে গেলাম। মুরব্বী কয়, বাবা শোন, আমি এখন আল্লাহর কাছে যা চাই বাবা, আমি যেই দোয়াটা এখন করব, তোমার দায়িত্ব তুমি শুধু আমিন বলবে, তুমি শুধু আমিন বলবে। ঠিক মুরব্বীর কথা অনুযায়ী আমি আমিন আমিন বলি। মুরব্বী 2 খানা হাত উঠায়া উপর দিকে তাকায়া লম্বা সুরে ডাক দিয়া কয়, আল্লাহ, যেই ছেলেটা আমার বোঝা মাথায় উঠাইয়া দিল রে আল্লাহ, আমি তোমার কাছে দাবি জানাতে চাই, এই সকালবেলা খাবার আমার পেটে নাই আল্লাহ, পানি পর্যন্ত পান আমি করি নাই আল্লাহ, ভিখারির এই ঘরে ছেলেটা এসেছে মাওলা, আমি তোমার কাছে দরখাস্ত দিলাম, এই ছেলেটাকে সারা বিশ্বের সবচাইতে বড় আলেম হিসাবে কবুল করিও। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, দোয়া যদি অন্তরের হয় কবুল হয় কি হয় না? এ বাবা, আপনাদেরকে নিয়ে আমি এখন মালিকের দরবারে একটা দরখাস্ত দিব বাবা, জীবনের শেষে একটা দরখাস্ত, তবে আখিরি মোনাজাত নয়। আমার দিলের বিশ্বাস এখন দোয়া করলে দোয়া কবুল হবে, যেহেতু গভীর রাত বাবারে ব্যথাওয়ালা দিল লইয়া আপনাদের জন্য একটা দরখাস্ত দিব।